ভাই একটু বাড়াই দেওয়া যায় না? 200 ভাই, কন্টাকে একটু কম হইলেও ভাড়া কিন্তু শান্তি আছে। তো এখন রাইড শেয়ার বন্ধ ভাই, আগে ওই পাম্পে এখন পেট্রোল দিতে আছে। কতটুক দেয় ভাই? 1 ঘন্টা অপেক্ষা করার পরে 200 টাকার অকটেল পাইলাম। এখানে এক ভাই আছে, আমিও দাঁড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কারণ কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে গেলে ট্রিপ পাওয়া যাবেই, কিন্তু ওভার এই ট্রিপে ভাড়া 20 টাকা কমাই দিছে। তবে যাত্রী এটা খুশির খবর বইলা গেল। 500 টাকার তেলও পাইতাম তাহলেও কিন্তু ভালো লাগতো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে স্বাগতম। আজকে 23শে মার্চ, অলরেডি ঘড়িতে সময় সকাল 10টা। আরো 5-7 মিনিট আগে দুইটা অ্যাপসে চালু করছি। আমার উবার অ্যাপসে অবশ্য গতকালকে গোপাস কেনা ছিল, আরো 2 ঘন্টা সময় আছে। আজকে কিন্তু ভিডিওটা শুরু করতেছি কারণ বাজার থেকে। দেখেন কারণ বাজারে এই সকাল 10টার সময় এইখানটাতে একটা বাইকও নাই। তবে আজকে আমার সব থেকে মাথা ব্যথার একটা কারণ হচ্ছে তেল নিতে হবে। তেল অলরেডি 2 জায়গা আছে আমার, তারপরও তেলের চিন্তা করতে হবে, কারণ তেলের যেভাবে সংকট। কালকে রাতেই প্রতিটা পাম্পে ঘুরে আসছি, সব পাম্প গুলো বন্ধ। এখন আজকে দেখতে হবে কোন পাম্পটা খোলা পাওয়া যায়, সেখান থেকে আগে তেল নিতেই হবে। তেলের বিকল্প কিছু নাই। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আজকের দিনের প্রথম যাত্রীকে দেখি কখন পাই। 10টা 1 বাজে। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপ পাইলাম। আমি আপনাদের সাথে কথা বলছিলাম কারণ বাজার বসে, তো ওখান থেকে চিন্তা করলাম যে দেখি টাস্ট পাম্পের কি অবস্থা, তেল দিবে কিনা। টাস্ট পাম্পের কাছে আসি, আসার পরে ওখানে দেখি প্রচুর পরিমাণের বাইক সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে। পরে ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তেল কি দিবে কিনা। বলতেছে হ্যাঁ ভাই তেল দিবে, কিন্তু 2টার পরে। এখন বাজে 10টা, তেল দিবে 2টার পরে। এখন কি পরিমাণ যে বাইক এখানে। এবারে একটু সামনের দিকে আসলাম, আর ওভারে এই রিকোয়েস্টটা সেটা নিয়ে যাচ্ছি সীমান্ত স্কয়ার। এটাতে দূরত্ব দেখাইছিল 5.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 101 টাকা। তবে অলরেডি কিন্তু আমি 4.5 কিলো মতো ফাও চালাই ফেলছি। ও তো ঠিক আছে, চলেন যাই আজকে দিনের প্রথম যাত্রীকে নামাই দেই আগে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে 120 টাকা পাইলাম। ভাড়া ছিল 101 টাকা, কিন্তু যাত্রী 120 টাকা দিল। যাক, যাত্রী এটা 5 স্টার দিয়ে রাইডটা শেষ করি। আর আসতে সময় লাগছে মাত্র 9 মিনিট। এখন এখানে থাকা যাবে না, এখন এই ঝিগাতলার এখানে যাইতে হবে। ঝিগাতলার এখানে গেলে এই যে আবার ঢুকে গেছে, ওভারে ট্রিপ ঢুকে গেছে। দেখি কোথায় যায়। ছোট ট্রিপ, ছোট ট্রিপ গুলোই দরকার ভাই। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলি, কথা বলে তারপরে ফিরতেছি। আর যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম। তবে এই যাত্রীকে পিক আপ করতে আমাকে একটু মোটামুটি 1.5 কিলোমিটার দূরে আসতে হয়েছে। ট্রেনে যাচ্ছি মোহাম্মদপুর। আর এটাতে ভাড়া দেখাচ্ছিল কিন্তু মাত্র 74 টাকা। এখন যাত্রী যদি আমার পোষায় না দেয় তাহলে অবস্থা খারাপ। ঠিক আছে, তো আজকের দিনের ওভারে 2 নাম্বার যাত্রীকে নামাই দিই। ঠিক আছে ভাই, সেই ট্রিপে 74 টাকা পাইলাম, কিন্তু ডিজিটাল পেমেন্ট, অসুবিধা নাই। তবে এখন কথা হইলো এদিক থেকে কোথায় যাওয়া যায়, কোথায় ট্রিপ পাবো। এটা শেখের টেকের মধ্যে আছি। এখন শেখের টেক দিয়া কোন দিকে গেলে ট্রিপ পাইতে পারি। এদিক থেকে তো ট্রিপ আসার কথা, দেখি একটু অপেক্ষা করি ভাই। বেশি ফাও চালানো যাবে না আজকে, কারণ তেলের খুবই সংকট ভাই। যে কোনো সময় আমার তেলের জন্য সিরিয়াল দিতে হবে। তো ঠিক আছে, 10টা 45 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 10টা 45, আর এখন বাজে 11টা 10। এতক্ষণ আমি এই শেখেরটাকের এখানে বসেছিলাম ভাই। ওই যে বলছিলাম না, খালি চালাইতে ইচ্ছা করে না, তো বসে বসে ছবি তুলতেছিলাম, আপনাদের কমেন্টে রিপ্লাই দিতেছিলাম। তো অবশেষে একটা আঙ্কেল আসলো। এখন খিলগাঁও আমতলা মসজিদটা, ওখানে যাবেন কিনা, রেলগেটের আগে যে একটা মসজিদ আছে ওখানে। বললাম চলেন। 250 টাকা ভাড়া চাইলাম। বলতেছে না ভাই, আমি 160 টাকা করে যাই, আপনি গেলে চলেন, আপনাকে আর 20 টাকা বাড়াই দিব। তো বললাম আঙ্কেল 200 টাকা দিয়েন। শেষ পর্যন্ত না, কোনোভাবেই রাজি হলো না। তো দেখা যাক কয় কিলো রাস্তা হয়। আমার বাইকের মিটারে আসছিল এখানে বসে একদম ঠিক 15.5। এখন দেখি যাওয়ার পরে কত কিলো হয়। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। এই ট্রিপে 180 টাকা পাইলাম, আর আগের ট্রিপে পাইলাম 120 টাকা। 2 ট্রিপে 300 টাকা ইনকাম। আর এই ট্রিপে কয় কিলো হয়েছে দেখেন, একদম ঠিক 10 কিলো রাস্তায়। কোনটাকে একটু কম হইলেও ভাড়া কিন্তু শান্তি আছে। তবে এখন ভাই যেটা সবচাইতে বড় কাজ, সেটা হলো কি জানেন, আসার সময় এই রাজারবাগের আগে একটা পাম্প আছে, ওই পাম্পে দেখেছি তেল দিতেছে, কিন্তু বাইক খুবই কম। তো এখন রাইড শেয়ার বন্ধ ভাই, আগে ওই পাম্পে। তো চলেন যাই সিরিয়াল দিতে। এখন পেট্রোল দিতেছে কতটুক দেয় ভাই? 200 টাকার। এটা কি কয় দেখছেন ভিউয়ার্স, দিতেছে পেট্রোল, তাও নাকি 200 টাকার। তাও পেট্রোল হলেও নিতে হবে, এখন কিছু করার নাই। যদি রিকোয়েস্ট করে একটু বেশি বেশি নেওয়া যায় তাহলে তো ভালো, আর না হলে তো নাই। ঠিক আছে, তো তেলের পাম্পে যাই, দেখি কয় টাকার তেল দেয়। ভাই একটু বাড়াই দেওয়া যায় না? না তো বলি না, 100 টাকা 200 পেট্রোল 200 টাকার পাইতেছেন। ভিউয়ার্স, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে 200 টাকার অকটেল পাইলাম। এই হইলো অবস্থা। এখনো পিছে প্রচুর পরিমাণের বাইক হয়ে গেছে। এখন আবার
রাইডের জন্য অ্যাপস গুলো চালু করি। ওভারে গোপাস কিনতে হবে, কারণ ওভারে গোপাসের ম্যাচ শেষ। যাই হোক ভাই, কিছু করার নাই। এখন এদিক থেকে একটু উল্টা মাইরা দেখি মালিবাগ মোড়ে গিয়ে দাঁড়াই। ঠিক আছে, 12টা বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। তো আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম ওই যে তেল নেওয়ার পরে, তখন বাজে ঠিক 12টা, আর এখন বাজে 12:51। আমি মালিবাগ মোড়ের ওইখানে বসেছিলাম প্রায় 30 মিনিটের মতো। এর মধ্যে নাস্তা করছি, তখন অ্যাপস চালু ছিল। শান্তিনগর মোড়ে এসে বসলাম এই 20 মিনিট। এর মধ্যে না একটা পাঠাওতে রিকোয়েস্ট, না একটা ওভারে রিকোয়েস্ট, না একটা কন্টাক্টে ট্রিপ, কোথাও কোনো ট্রিপের দেখা নাই। তবে একটা জিনিস দেখলাম আজকে, গতকালকের থেকে আজকে রাইডার কিন্তু একটু বেশি রাস্তায়, সেজন্য ট্রিপ কি কইমা গেল নাকি। এখন চিন্তা করতেছি কি করা যায়। এখন এখান থেকে কি সোজা বাংলা মোটরের দিকে যাব, যাইতে যাইতে যদি কোনো ট্রিপ ঢুকে তাহলে তো গাড়ি চালাবো, আর যদি না ঢুকে তাহলে অফিসে চলে যাব। তো ঠিক আছে, 12:54 বাজে। ভিউয়ার্স দেখেন, আপনাদের সাথে কথা বলছি 12:54-তে, আর এখন বাজে 12:56। এর মধ্যে মানে মগবাজার যাইও নাই, তার মধ্যে আবার একটা রিকোয়েস্ট ঢুকছে। তো এইটাই হচ্ছে ভাই রাইড শেয়ার আর কি সিস্টেম। যদি আপনি বাইকের চাকা ঘুরাইতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে, কিন্তু যদি বাইকের চাকা না ঘুরান তাহলে ইনকাম হবে না। আচ্ছা, আয়োজন দিতেছে, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আলহামদুলিল্লাহ, আজকের দিনের তৃতীয় ট্রিপ পিক আপ করলাম। এটা নিয়ে যাচ্ছি গুলশান 2 নাম্বার। এতে দূরত্ব দেখাইতেছে 7.5 কিলোমিটার, ভাড়া দেখাইছিল 131 টাকা। আর ঈদের তৃতীয় দিনে আইসা যে রাইড শেয়ারের অবস্থা এরকমের হয়ে যাবে যা বলার মতো না। ঠিক আছে, তো চলেন যাই আগে আজকের দিনের 3 নাম্বার ওভারের যাত্রীকে নামায় দেই। 131 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ট্রিপে ভাড়া পাইছি 131 টাকা, যাচ্ছি 140 টাকা দিছে। একটা লাইক দিয়ে আর একটা শেষ করে আসতে সময় লাগছে দেখেন মাত্র 14 মিনিট সময় লাগছে। যাই হোক ভাই, এখন ইউনাইটেড হসপিটালের এখানে আসছি। দেখি এদিকে দাঁড়াইলে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। এখানে এক ভাই আছে, আমিও দাঁড়াই। 1:17 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা ট্রিপ ওভারে নিলাম। তাদের সাথে লাস্ট কথা বলছিলাম, তখন বাজে 1:17 আর এখন বাজে 1:26। আমি যাত্রীকে কিন্তু অলরেডি পিক আপ করছি। নিয়ে যাচ্ছি গোরান। গুগল ম্যাপ দূরত্ব দেখাইতেছে 8.5 কিলোমিটার, 145 টাকা দেখাইছে ভাড়া। তবে এই যে গুরানের এলাকায় যাচ্ছি, গুরান গেলে কিন্তু আবার ওদিক থেকে ট্রিপ পাবো। তবে গুরান যাওয়াটা তো একটা পেরার জায়গা রে ভাই। ঠিক আছে, তো যাত্রীকে নামাইয়ে তারপরে ফিরতেছি। 143 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইলাম 143 টাকা, যাত্রী 60 টাকা বেশি দিচ্ছে। আর আস্তে আস্তে আবার একটা ট্রিপ কিন্তু চলে আসছে। দেখেন এই যাত্রীও এইখানেই আছে। তো যাত্রীর সাথে কথা বলছি, যাত্রী বলছে ভাই লোকেশনে আছেন। আপনাদেরকে বলছিলাম না যে এদিকে আসলে ট্রিপ পাবো। দেখছেন, কারণ কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে গেলে ট্রিপ পাওয়া যাবেই। আর ওভারে তো এই সিস্টেমটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আর একটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম, যেটা ওই ট্রিপ নামাই দেওয়ার আগে আসছিল সেটা। এটা নিয়ে যাচ্ছি মগবাজার। এটাতে দূরত্ব দেখাইতেছে গুগল ম্যাপ 4 কিলোমিটার, ভাড়া দেখাইছে কিন্তু 100 টাকা। এটা কিন্তু একটা ভালো ভাড়া দেখাইছে। এখন দেখা যাক যাওয়ার পরে আবার কি করে পাঠাও। সরি ওভার। ঠিক আছে, তো চলেন যাই আগে নামাই দিই। এই ট্রিপে ভাড়া পাইলাম 89 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 11 টাকা, কিন্তু ওভার এই ট্রিপে ভাড়া 20 টাকা কমাই দিছে। এর মধ্যে আবার একটা ট্রিপ আসছিল, ট্রিপটা রিসিভ করছি কিন্তু দেখেন আছে কোথায় যাচ্ছে, আমার থেকে 1 কিলোমিটার দূরে আছে। যাই হোক, দেখি কথা বলে দাঁড়ায় কিনা, দাঁড়াইলে যাবো আর না দাঁড়াইলে অন্যদিকে যাবো। যাত্রীকে নামায় যে একটা রিকোয়েস্ট আসছিল না, সেই রিকোয়েস্টটা তো নিতে পারি নাই, কারণ ওই যাত্রী কয়েকবার ফোন দিছি, পরে ফোন ধরে না। পরে আমি ওখান থেকে মগবাজার মোড় দিয়ে ঢুকতে নিয়েছি। আবার একটা পরে ট্রিপ আসছে, কিন্তু এটা ভাই অনেক বড় একটা ট্রিপ দিছে, ভাড়া দিছে কম, 18 কিলোমিটার, 244 টাকা মাত্র ভাড়া। এটা উত্তরা প্রিয়াঙ্কা সিটিতে যাইতেছে। আজকে কিলোর হিসাব করে লাভ নাই, কারণ ফাও চালানো হয়েছে অনেক। তারপরে এখন এটা ট্রিপ নিয়ে যাইতেছে। এখন ওদিক দিয়ে যদি আসার সময়টা ভালো করে এরকম ট্রিপ পাই তাহলে কিন্তু মোটামুটি একটা কায়দা হবে। তো দেখা যাক ভাগ্যে কি আছে। অলরেডি 2:24 বাজে। ঠিক আছে, তো চলেন যাই আজকে দিনের 6 নাম্বার ওভারে ট্রিপ নামাই দিই। 244 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। আধা ঘন্টা পরে? আচ্ছা, আমি আসি এদিকে, যদি আধা ঘন্টার মধ্যে না হয় তাহলে ফোন দেবো না। ট্রিপে ভাড়া পাইলাম কত? 244 টাকা, যাচ্ছি 250 টাকা দিছে। তবে যাত্রী এটা খুশির খবর বইলা গেল, বলছে যদি আমি আধা ঘন্টার মধ্যে দিকে যাব, যদি আপনি ট্রিপ না পান তাহলে একটা ফোন দিন। আমি আধা ঘন্টার মতো এদিকে অপেক্ষা করব, ট্রিপ পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে আধা ঘন্টা পরে যাত্রীকে একটা ফোন দিয়ে দেখবো যে যাত্রী যাবে কিনা। পাঠাও তো মাশাল্লাহ আজকে কোনো ট্রিপই দিল না আমারে। আমি এখানে মেইন রোডে গিয়ে দাঁড়াই। ঠিক আছে, 2:50 বাজে, দেখি পরবর্তী ট্রিপ অ্যাপসের মাধ্যমে পাই নাকি আবার এই যাত্রীকে নিয়ে যাই। ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম এখানে কিছুক্ষণ দাঁড়াবো, এর মধ্যে যদি ট্রিপ না পাই তাহলে তো ওই বাইরে নিয়ে যাবো, যেহেতু ভাই আধা ঘন্টা পরে ফোন দিতে বলছিল। ওপারে আবার একটা ট্রিপ পাইছি ভাই, মহাখালী আমতলির। এই ট্রিপ নিয়ে ভাগি। মোবাইলের চার্জ প্রায় শেষ, 25% চার্জ আছে। ব্রাইটনেস বেশি দিয়ে যদি রাইড শেয়ার করতে বের হয় তখন চার্জ খুবই কম থাকে। ব্রাইটনেস কম থাকে তাহলে অনেক টাইম কিন্তু ইউজ করা যায়, সেই জন্য কিন্তু আমি আলো কমাই রাখি অনেক, তারপরও হয় না আসলে। ঠিক আছে, তো চলেন, এই যে যাত্রী সামনে আছে, যাত্রীকে আগে পিক আপ করি,
করি। আলহামদুলিল্লাহ বিহার যাত্রীকে পিক আপ করলাম 3:16 সময়, এটা নিয়ে যাচ্ছি তো বললাম মহাখালী। তাতে 200 টাকার উপরে ভাড়া দেখাইছিল, কিন্তু কয় কিলো তা মনে নেই। তো ঠিক আছে চলেন যাই, আজকের দিনের শেষ ট্রিপ নামাই দেই মহাখালীতে। 201 টাকা আসছে, ঠিক আছে সমস্যা নেই, না থাকে। থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ভাড়া পাইলাম 201 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, যাত্রী 205 টাকা দিছে। যাত্রীকাটা রাখ দিয়ে আর এটা শেষ করে দিয়ে, আর আসতে সময় লাগছে দেখেন 3:16-তে রওনা দিয়েছিলাম, এখন 3:34, মানে 18 মিনিট সময় লাগছে মাত্র আসতে। তো আসেন এই গলিতে একটু ছাওয়া আছে, ছাওয়ার মধ্যে দাঁড়াইয়া ভাই হিসাব নিকাশ শেষ করে আজকে রাইড এখান থেকে শেষ করে দিই, কারণ আর সম্ভব না, মোবাইলে চার্জ নাই। তেলও কিন্তু যা নিয়েছিলাম 200 টাকার তা এখন মোটামুটি শেষ। ওভার অ্যাপসে আছে 977 টাকা, 977 যোগ একটা দিয়েছিলাম কোনটাকে 180, 1157 টাকা ইনকাম। তাদের ট্রিপ দিছি কয়টা, ওভারে দিছি 60টা, আর কোনটাকে দিছি একটা 8টা, আর রাইড করছি 5.5 ঘন্টা। 5.5 ঘন্টায় কিন্তু 5.5 ঘন্টা রাইড করে নেই, তার থেকে অনেক কম রাইড করছি আজকে। আপনারা তো দেখছেন এই ভিডিওর মধ্যে কোথায় কতক্ষণ বসেছিলাম, কত টাইম অপেক্ষা করছি, কোনো ট্রিপ পাই নাই। তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে পুরাই খারাপ। তবে সবথেকে বেশি খারাপ লাগছে ভাই, যদি এই যে 1 ঘন্টা লাইনে থাকার পরও 500 টাকার তেলও পাইতাম তাহলেও কিন্তু ভালো লাগতো। এই জিনিসটা খুবই খারাপ লাগছে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে ঈদের 3য় দিনের রাইড শেয়ারের অবস্থা তো দেখলেন আপনারা, খুবই খারাপ অবস্থা। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের আরো একটি রাইড শেয়ারের ভিডিও। এরপরে জানি না আবার কবে রাইড শেয়ার করতে বের হই, আপনারা হয়তো এই ভিডিওটা পাইতে হইতে আরো কয়েকদিন সময় লাগবে। আর আগামীকাল 24 তারিখ থেকে আবার পুনরায় অফিস আদালত খুলতেছে, তো এরপরে আবার দেখা যাক কবে রাইড শেয়ার করতে বের হই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।